নমস্কার, আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার থেকে ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় বলছি। আমি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে প্রথম ব্যাচে BHMS পাস করেছি এবং শ্রী সাইনাথ পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এলাহাবাদ থেকে ফার্স্ট ব্যাচে MD পাস করেছি। 1986 সাল থেকে 2020 সাল পর্যন্ত বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সঙ্গে আমি যুক্ত ছিলাম। বর্তমানে আমি রিটায়ার্ড এবং রিটায়ার হয়ে আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে জয়েন করেছি। মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন রোগী আসেন। এখানে অনেক প্রথিতযশার চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের রোগী এখানে চিকিৎসিত হন। সেটা চামড়ার রোগ হতে পারে, সেটা কোনো এন্ডোক্রিন অসুখ হতে পারে, সেটা কোনো ব্রেস্ট টিউমার বা এইরকম জাতীয় কোনো হতে পারে, অর্শ হতে পারে, ক্রনিক আমাশা যেটা বাঙালি মাত্রই বিশেষ করে বর্ষাকালে ভোগেন, সেই তার চিকিৎসা হতে পারে, বা সোরিয়াসিস বা বাতের রোগ বা অন্য বিভিন্ন ধরনের রোগ যেগুলো লোকে অনেক দিন অন্য সিস্টেমে চিকিৎসিত হয়েও সারছেন না, তারাই সাধারণত এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এসে যোগাযোগ করেন এবং তারা চিকিৎসিত হন এবং বহু ক্ষেত্রেই তারা উপকার লাভ করেন। যেমন ধরুন আলোচনা করা যাক, সিজন চেঞ্জে আমাদের যে রোগগুলো হয় সাধারণত, বর্তমান যে যুগে আমরা বাস করছি এটা একটা ভীষণ কমপ্লিকেটেড যুগ। এখানে বিভিন্ন ধরনের পলিউশন, আমরা জ্ঞানত বা অজ্ঞানত বিভিন্ন রকমের পলিউট্যান্ট আমরা তার সংস্পর্শে আসছি। আগে আমাদের বেশিরভাগ প্রচলিত ছিল কাঁসার বাসনপত্রে খাওয়া, এখন কাঁসার জায়গায় তারপরে স্টিল এলো, স্টিলের পরে এখন এসেছে আপনার প্লাস্টিকের জিনিসপত্র। বেশিরভাগ প্লাস্টিকের মধ্যেই বিভিন্ন রকমের পলিউট্যান্ট আছে, মাইক্রোপ্লাস্টিক্স আছে। এই মাইক্রোপ্লাস্টিক্স বা অন্যান্য পলিউট্যান্টগুলো বিভিন্ন রকম রোগ জীবাণুকে বা রোগকে ডেকে আনে, যেগুলি বিশেষত অ্যালার্জিক টাইপের। প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েও বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়েও বাচ্চারা সারে না, অল্প কিছুতেই তারা সর্দি কাশিতে ভুগে চলেছেন। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি তাদেরকে একটা আশার আলো দেখাতে পারে। সিজন চেঞ্জে যে রোগগুলো আমরা বেশিরভাগ দেখি সেগুলো হচ্ছে সর্দি কাশি। এই সর্দি কাশি কোনো সময় শুধু সর্দি কাশি হাঁচিতেই সীমাবদ্ধ থাকে, কোনো ক্ষেত্রে তার সঙ্গে জ্বর থাকে, কোনো ক্ষেত্রে আবার এই সর্দি কাশি একটা ব্রঙ্কোস্প্যাজম বা হাঁপানিতে রূপান্তরিত হয়। আমাদের থিওরিতে এটাকে বলে শরিক ম্যানিফেস্টেশন। তো এই ক্ষেত্রে হয় তার বংশগতভাবে বা এই পলিউট্যান্ট, মাইক্রো পলিউট্যান্ট বা মাইক্রোপ্লাস্টিক বা যে কোনো অ্যালার্জেন, এইগুলোই হচ্ছে তাদের রোগের মেন কারণ। এবং এইভাবে এই কারণটাকে ধরেই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা হয়। সুতরাং যারা এইরকমভাবে সর্দি মানে সিজন চেঞ্জের সময়, সেটা বর্ষার থেকে শীত আসার সময় হোক বা শীতের থেকে গরম পড়ার সময়ই হোক, এই সময়ে দেখবেন অনেক বাচ্চাই বা অনেক লোকই রোগে ভোগেন। তো এই ক্ষেত্রে সমাধানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা, এবং সেই হোমিওপ্যাথি চিকিৎসায় চিকিৎসিত হলে গেলে আপনারা মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এসে একবার যোগাযোগ করুন এবং মানে পরীক্ষা দেখুন যে এখানে সত্যি কিছু হয় কিনা। এই দেখার দায়িত্বটা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। এর সঙ্গে যে রোগটা আমাদের প্রায় আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্কিন ডিজিজ, বিভিন্ন রকমের অ্যালার্জি বা অ্যাকিউট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা এই ধরনের ড্রাই এক্সিমা বা উইপিং এক্সিমা, বিভিন্ন ধরনের চামড়ার রোগ এবং সোরিয়াসিস, যেটা বছরের পর চিকিৎসা করে অন্য সিস্টেমে সারে না, সেই চিকিৎসার জন্য আপনারা হোমিওপ্যাথিতে একবার পরীক্ষিত হন। নমস্কার।